আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, প্রিয় ইমানদার মুসলমান ভাই বোনেরা, যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে স্বাগত, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি এমআরএস টিভি বাংলা চ্যানেলের পক্ষ থেকে। আজকে শবে বরাত সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করব দুই নম্বর ভিডিওটি, মানে 2 নম্বর ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। খুবই গুরুত্বপূর্ণ একটা হাদিস। একটু ভিডিও যদি লম্বা হয়ে থাকে একটু মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আমল করতে আপনার জন্য সহজ হবে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন নামাজে দাঁড়ালেন এবং দীর্ঘ সেজদা করলেন, এবং নামাজে দাঁড়ালেন এবং দীর্ঘ সেজদা পড়ে আছেন সেজদায়। যে তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে ধারণা হলো যে তিনি মৃত্যুবরণ করেছেন। তার একটা মনে মনে একটা ধারণা হলো এত লম্বা সেজদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো মৃত্যুবরণ করলেন কিনা। আমি তখন উঠে তার পায়ের বিদ্যাঙ্গুলি নাড়া দিলাম। তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করলেন? তার পায়ে একটু করে নাড়া দিলেন। বিদ্যাঙ্গুলি দিয়ে যখন নাড়া দিলেন, তার বিদ্যাঙ্গুলি নড়ল, তিনি সেজদা থেকে উঠলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা থেকে উঠলেন, নামাজ শেষ করলেন। শেষ করে তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে তখন বললেন, হে আয়েশা, তোমার কি আশঙ্কা হয়েছে? তোমার কি আশঙ্কা হয়েছে? তখন আয়েশা বললেন যে, আমি উত্তরে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার দীর্ঘ সেজদায় আমার আশঙ্কা হয়েছিল আপনি মৃত্যুবরণ করছেন কিনা। বলতেছে যে তোমার কি আশঙ্কা হয়েছিল? তখন আমার আশঙ্কা হচ্ছিল যে আপনি যেভাবে সেজদায় পড়ে আছেন দীর্ঘক্ষণ, তখন আমার মনে হচ্ছিল যে আপনি কোনো মৃত্যুবরণ করলেন কিনা। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কি জানো এটা কোন রাত? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, তুমি কি জানো এটা আজকে কোন রাত? তখন সে বলল, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলল, আমি বললাম, আল্লাহ ও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই ভালো জানেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা হলো অর্ধ শাবানের রাত। তো অর্ধ শাবানের রাত বলতে আমরা যেটা বুঝি শাবান মাসের 14 তারিখ রাত, মানে 15 তারিখের আগের রাত। এই রাতে আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি মনোযোগ দেন। এই রাতে সার্বক্ষণিক তো আল্লাহ তাআলা আমাদেরকে নিরাপদে রাখতেছেন, আমাদেরকে সুস্থ রাখতেছেন, ভালো রাখতেছেন সার্বক্ষণিক। তবে বিশেষ করে এই রাতে আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি মনোযোগ দেন, ক্ষমা করে দেন, অনুগ্রহ প্রার্থীদের অনুগ্রহ করেন, এবং বিদ্বেষ পোষণকারীদের তাদের অবস্থাতে ছেড়ে দেন। তাইলে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উদ্দেশ্য করে বললেন, এই দিনে এই রাতে আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি বিশেষ একটা নজর দেন, মনোযোগ দেন, এবং ক্ষমা প্রার্থনা যারা ক্ষমা চায় তাদেরকে ক্ষমা করে দেন, আর যারা অনুগ্রহ প্রার্থনা করেন তাদেরকে অনুগ্রহ করেন, আর যারা বিদ্বেষ পোষণকারী তাদের অবস্থাতে তাদেরকে ছেড়ে দেন। তাহলে ক্ষমা করে দেন, যারা অনুগ্রহ চান তাদেরকে অনুগ্রহ করেন, যারা ক্ষমা প্রার্থনা চান বিভিন্ন ভুলের জন্য, বিভিন্ন অন্যায়ের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেন, এবং আল্লাহর অনুগ্রহ প্রার্থনা করেন, যারা দয়া কামনা করেন আল্লাহ তাআলা তাদেরকে দয়া করেন, অনুগ্রহ করেন। তবে যারা বিদ্বেষ পোষণকারী, যারা হিংসা পোষণকারী, যারা অন্যের অনিষ্টকারী, অন্যের হক নষ্টকারী, বিভিন্ন অসামাজিক কাজে যারা লিপ্ত, যারা আল্লাহর সাথে শিরিক করে এবং আল্লাহর হুকুম হাকামগুলো মেনে চলে না, তারপরে এমন লোকদেরকে আল্লাহ তাআলা বলতেছেন আমি তাদেরকে সেই অবস্থায় ছেড়ে দিই। যারা বিভিন্ন অসামাজিক কাজে লিপ্ত থাকে, মদ্যপানে থাকে, সুদের ভিতরে থাকে, ঘুষের ভিতরে থাকে, এদেরকে আমি ওই অবস্থাতে ছেড়ে দিই। কারণ ওরা আমার কাছে তো ওই প্রার্থনা করে না, আল্লাহ তুমি আমাকে সুদ থেকে রক্ষা করো, আল্লাহ তুমি আমাকে ঘুষ থেকে রক্ষা করো, আল্লাহ তুমি আমাকে মর থেকে রক্ষা করো, এভাবে তো তারা প্রার্থনা করে না, আমার কাছে চায় না, তওবা করে না। আমি এই কাজ করব না আল্লাহ, আমি আর কখনো জীবনে ঘুষ খাবো না, আমি কখনো আর জীবনে সুদ খাবো না, আমি কখনো অন্যের হক নষ্ট করব না, আমি কারো অনিষ্ট করব না, আমি কাউকে হিংসা পোষণ করব না, হিংসা করব না। তাহলে এভাবে যদি সে আল্লাহর কাছে প্রার্থনা করে আল্লাহ তাআলা অবশ্যই তাকে ক্ষমা করে দিবেন। এই হাদিসটি এসেছে হচ্ছে শুআবুল ঈমান 3য় খণ্ড, পৃষ্ঠা নাম্বার হচ্ছে 382।
তাহলে আমরা এ রাতে বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা চাইব, বেশি বেশি করে আল্লাহর কাছে তওবা করব, আমাদের ভুলের জন্য আমরা ক্ষমা প্রার্থনা চাইব, অনুগ্রহ চাইব। আমাদের মধ্যে যদি কোনো অন্যায় থাকে, কোনো ভুল থাকে, বদঅভ্যাস থাকে, এগুলো থেকে আমরা বেরিয়ে আসার জন্য আল্লাহর কাছে তওবা করব। আর জীবনে কখনো করব না। আমি যদি মদ খাই, আমি যদি মিথ্যা কথা বলি, আমি যদি পরনারীতে আসক্ত হয়ে থাকি, আমি যদি অন্যের প্রতি জুলুম করে থাকি, অন্যের সম্পদ লুণ্ঠন করে থাকি, মিথ্যা কথা বলে থাকি, অন্যের হক নষ্ট করি, ভাইয়ের হক নষ্ট করি, বোনের হক নষ্ট করি, এটার জন্য আমি ক্ষমা প্রার্থনা করি, আল্লাহর কাছে ফিরে আসবো এবং যার যার হক তাকে বুঝিয়ে দেব। এভাবে যদি তওবা করতে পারি এই হাদিস অনুযায়ী, তাহলে আল্লাহ তাআলা আমাদের শবে বরাতের রাতের দিন আমাদেরকে ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।